পুরোটা আমি করেই ফেলেছি, কিন্তু কিছু কথা, খুব ইম্পর্টেন্ট কথা বাকি আছে, যেগুলো না বললেই নয়। আজকে আরজি করের ঘটনা হয়েছে বলে আমরা এরকমও মানুষের পরিচয় পেয়েছি যারা লাশের উপরও সেক্স করে। তার মানে এরা কতটা নির্মম। আমরা একটা লাশকে কিভাবে দেখি না, চোখ যেন তাকে না ওঠে, মরার পর সেখানে তুলসী পাতা দিয়ে রাখি, তা সেই লাশের উপর যখন কেউ সেক্স করে তাতে বোঝা যায় সে তার মানসিকতাটা কী। তাই এইরকম কিন্তু আমাদের সমাজেও রয়েছে, ওয়াইটিতেও রয়েছে, যারা নোংরাটাকে খুব সুন্দর করে বিশ্লেষণ করতে পারে যে এটা নোংরা, কিন্তু আদৌ সেটা নোংরা নয়, বলে নোংরা। মানে বাবার সাথে মেয়ের, তারপর শ্বশুরের সাথে বৌমার, এটা আজকে না, শ্বশুরের সাথে বৌমার প্রচুর আগের থেকেই খুব সুন্দর করে সুন্দর সম্পর্ক বলে ওয়াইটিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে আমি সেই সব নরকের কীটগুলোর কথা বলবো যারা এই নোংরাগুলোকে সাপোর্ট করছে। আমার তো অবাক লাগছে, এরা গলা চড়িয়ে বলছে যে যোগাযোগ নেই। যোগাযোগ না থাকলে এত সুন্দর করে কি করে পৌঁছে দেয়? সে তো বেরিয়ে গিয়েই তার শাশুড়ি নামে নিন্দা করেছিল যে শাশুড়ি চরিত্র খারাপ, শাশুড়ি পরকীয়া করে। একটা পরকীয়াকে ঢাকতে এরা কত রকম নোংরামি করছে, তাহলে বুঝতে পারছেন? একটা পরকীয়াকে ঢাকতে এরা মরিয়া, এরা নিজেদের বেচু আর দাল্লি এইগুলোর থেকে হাঁটানোর জন্য অন্য মানুষকে এই ট্যাগগুলো দেয়। এটা কত বড় দাল্লি, কত বড় দালাল যে নোংরাটাকে প্রমোট করছে যে না এ ভালো 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 করে। তা পরকীয়ার যারা সাপোর্টার তারা কি করে ভালো হয় সমাজের চোখে বলো? আর ওয়াইটিতে এসে যদি ওইরকম ধজ্জাও রায়, নাড়া লাগায় সতী সতী করে, তাহলে এদের কথার কোনো গুরুত্ব নেই। তাই এইগুলো বলার কারণই হচ্ছে যে চিন্তা করুন কি নোংরাটাকে এরা প্রমোট করছে এবং চালাচ্ছে। চলো মেইন কোর্সে যাই। চুনা স্টার্ট করলাম তোকে দিয়া। অ্যাকচুয়ালি কি বলতো, এত অপদার্থ তোরা না যে চিৎকার করে ভাবিস যে মিথ্যে কথাটা সত্যি করেই ছাড়বো, কিন্তু কি করে হয় বল? এই যে তোরা বেচু দাল্লি এইগুলো কি অন্য লোককে তোদের বলা মানায়? সাজে না, কারণ এইগুলো তোরা ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। দালাল নাম্বার ওয়ান তুই সবাইকে ছাপিয়ে গেছিস। হ্যাঁ, হতচ্ছাড়ি অসভ্য। আমার অবাক লাগে, তুই কোনো পক্ষ তোর যেতে হবে না, তোর কৃষ্ণ শুক্ল মানে তুই ভাবিস সেই সব বলে হেব্বি করে ফেললাম, আদৌ তা না। অ্যাকচুয়ালি সবাই বুঝতে পারছে তুই পক্ষপাত দুষ্ট, এইটাকে আড়াল করার জন্য তোর এইসব বলতে হচ্ছে। তোর যুক্তি কোথায় গেছে বল? তোর যুক্তি তর্ক কোথায় গেছে? তুই তো কোনো যুক্তি আমাকে তুই খণ্ডাতে পারলি না। আজকে কারো ভিডিও না দেখে তোর ভিডিও করতে হচ্ছে, কিন্তু যার এগেনস্টে বলবি তার ভিডিওটা তোর পাই টু পাই দেখতে পাচ্ছিস, কারণ তোর তো বলতে হবে তার এগেনস্টে। কিন্তু সে কেন বলছে আবার সেই বলছে উৎপত্তিস্থল। হ্যাঁ, আজকে তোর মানতে হচ্ছে ও তো ঠিকই বলেছে, তাহলে ইপসিতাও ঠিক বলেছে। আচ্ছা, সন্দীপের বাবাও তো সন্তানের বাবা, হ্যাঁ, ক্যাটাকুরানির বাবাই শুধু সন্তানের বাবা, এইটা তুই বললে তো মানুষ নেবে না, তাই না? তুই একই জিনিসে একজনকে দোষারোপ করছিস আর একজনকে খোলা ছুট দিচ্ছিস, কি করে হয়? তা আমি বলি কি, তুই যে কত তলা চাটা সেটা তো বোঝা যাচ্ছে। তুই কত তলা চাটা সেটা তোর ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারছি কিনা? তাহলে আমার কথা কি? আমার কথা হচ্ছে দাল্লিও বলবি না, কাউকে বেচুও বলবি না। দাল্লি তুই, মানে দালাল নাম্বার ওয়ান তুই, আর বেচু তুই এখন সন্দীপের বাবাকে বিক্রি করে খাচ্ছিস। সন্দীপের বাবা নাকি বৌমার দিকে নজরে তাকাতো, সেটাও তুই বলবি, আমাদের শুনতে হবে, তাই না? হ্যাঁ, যদি এইটা তুই মানতে না চাস যে ক্যাথা তার বাবার সাথে নোংরা সম্পর্ক নেই, এটা কখনোই আমরা দেখিনি, তাহলে আমরা বলতে পারবো না। তাহলে এইটাও তুই বলতে পারিস না, কারণ তুই দেখিসনি। কেউ না বললে তোরা এরকম আস্ফালন করতিস না। আর যদি তোরা নিজেদের মন গড়া কথা কেউ বলে সেটাকে তুই সাপোর্ট করিস, তাহলে বোঝা যায় কত কদাকার তোদের ভেতরের মূর্তিগুলি, তাই না? তোরা কিছু না পেয়ে আগে শিলা দেবীকে তো এই লাতকোর দালাল, লিকেজবালি দালাল শুয়ে দিয়েছিল, তারপর বলছে না আমি এটা বলতে চাইনি, ওটা বলতে চাইনি। আমরা সব বুঝি কে কী বলতে চাইছে আর কে কী বলবে, মুখ দেখলে বুঝি। তা আজকে সন্দীপের বাবা বৌমার ব্রেস্ট মিল্ক ফিট করার সময় তাকাতো, তুই দেখেছিস না? কি করে বললি বলেনি? তারপরেই আসি যোগাযোগ না থাকলে কি করে বললি? যোগাযোগ যদি না থাকে তাহলে বলিস কি করে, তাই না? তুই বলছিস কারোর সাথে কারো যোগাযোগ নেই, কি করে বলছিস যোগাযোগ নেই? তুই বলছিস যে ক্যাথাকুরানির সাথে কারো যোগাযোগ নেই, এ তো জলজান্ত প্রমাণ। তুই কি করতে বসলি ভিডিও? তুই তো ঝগড়া করলি, কার উদ্দেশ্যে করলি বুঝলাম না। মানে তোকে জায়গা মতন গাতন দিচ্ছে, তুই নিতে পারছিস না। তোকে লাস্ট বেচু মানে বিক্রি করে খেতে হচ্ছে সন্দীপের বাবাকে, যে মানুষটার সত্যি আমরা প্রথম স্টেজে দেখলে বুঝি যে এ খারাপ, এ মন্দ, এ ভালো, ও খারাপ, তাই কিনা বন্ধুরা? আমরা চোখ বন্ধ করে, যেহেতু ওকে আমি পছন্দ করি না, ওকে নগ্নতা দেখাতে হবে, চলো ওর বাবাকে ক্যারেক্টারলেস বানিয়ে দাও, যেটাই তোরা খুব 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 মাহির। আজকে ড্যাশ মারাতে বসেছো,
খুব ভদ্র মতন কথা বলছি। জানোয়ার মেয়ে ছেলে, তুই ওর বাবাকে দেখেছিস নাকি কেউ ওর বাবাকে দেখেছে সেটাকে গিয়ে তুই ট্যাগ লাগাচ্ছিস? যা বলেছি ঠিক বলেছে। আরে তুই না দেখেও ভিডিও তুই সমর্থন করবি, কারণ তোর মা বাবার 108 বার, বুঝলি তো, এই ভয়ে তুই সাপোর্ট করবি। তো 100 বার তোর সৎসাহস আছে এটা যে মিথ্যে কথা সেটা মিথ্যে বলার নেই। কিন্তু তুই জানিস ইপসির এগেনস্টে বললে আমাকে মানুষে বলবে যে হ্যাঁ বলেছে। মানুষ বলতে তোদের মতন ক্যারেক্টার যারা, তারা তোকে সাপোর্ট করবে। আর তাহলে আমি এখন বলবো, তখন বলিনি এখন বলবো, ইপসি যা বলেছে তাহলে ঠিক বলেছে। ইপসির কথাটা খুব তোর সারগানে লেগেছে। আর কার ভিডিও দেখিসনি? হ্যাঁ, হার্টের ভিডিও দেখিসনি। তাহলে হার্টের ভিডিও পরে দেখে তুই সাপোর্ট করছিস, তার মানে প্রথম অবস্থাতেই তুই সাপোর্ট করে ভিডিওটা করেছিস। তাহলে তোর গ্রহণযোগ্যতা কোথায়? একটা বাবাকে ক্যারেক্টারলেস বানাচ্ছিস আর একটা বাবাকে বলছিস না। তাহলে যখন বলবি নিরপেক্ষতা বজায় রেখে বলবি, কারণ আমরা সন্দীপের বাবাকে কখনো নোংরামো করতে দেখিনি। খুব গায়ে লাগছে না রুমালিকে আনছে? হ্যাঁ, রুমালি একটা কদাকার কুৎসিত সুন্দর হলেই কিন্তু সে রূপসী হয় না, ভেতরটা সুন্দর হতে হয়। একটা কুসন্তান, সে মাকেও বিক্রি করেছে আর এখন বাবাকেও বিক্রি করছে, এবং যারা বিক্রি করছে তাদের সাপোর্ট করছে, ইনক্লুড ইউ। কত বড় একটা বেশরম। এরপরে যখন দেখবি নিজের ঘরে ওটা বলা হচ্ছে, তখন দেখবি তুই নিতে পারবি না। মানুষকে বলছিস সেটাকে সাপোর্ট করছিস কিছু না দেখে। ফোনাফুনি কবে অতীত, কবে পুরনো কথা। এই তো ও তো ফ্ল্যাট নেওয়ার পরও তো লিকেজ ভ্যালি দালাল ফোন করেছিল, কবে করেনি বলতো? কতদিন আগের কথা বলছিস, কত বছর আগে ও পরকীয়া করে বেরিয়ে এসছে। মানুষকে বোঝাতে বসেছো? ফালতু কথা এখানে বলবি না। আর যখন নিরপেক্ষ তোদের সাথে যায় না, তোদের ডিকশনারিতে নিরপেক্ষর কোনো অবস্থান নেই। আমরা সব জানি তোরা একটা নোংরাকে সাপোর্ট করছিস, নোংরার পদলেহন তলা চেটে তোদের ভিডিও করতে হয়, চিৎকার করে কি প্রতিস্থাপন করার চেষ্টা করছিস? অখাদ্য মেয়ে ছেলে। ফোনালাপ ছিল না? সবার সাথে ফোনালাপ আছে। এইটাই কি করে বলছিস তুই? যদি ফোনালাপ না থাকে তাহলে এইটাই বা কি করে বলছিস যে ও কারো ফোন ধরে না, ও কারোর সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ রাখে না? এইটাই তুই ওভার কনফিডেন্টলি বলছিস কি করে? এটাই তো বোঝা যাচ্ছে যে কতটা তোরা ফোনালাপে যুক্ত। বলবি যখন একটু চিন্তা ভাবনা করে করবি, লজিক দিয়ে বলবি, যেন মাঠে না মারা পড়িস, গুয়ে না বসে যাস। খুব চিৎকার করছিস, মানে চিৎকার করে এইটাই তুই স্ট্যাবলিশ করার চেষ্টা করছিস যে সন্দীপের বাবা খারাপ, ক্যাতার বাবা ভালো। এখানে বাবারা আসছে কেন রে? যখন জানোয়ার, তুই সাপোর্ট করছিস যাকে কর, অসুবিধা নেই। সেইটা নিয়ে ভিডিও করলে তো বলবই কত নিরপেক্ষতা ঝান্ডা তুই গাড়ছিস। খাদ্য। চলো বন্ধুরা, আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাপি সানডে। দারুণ রোদ ঝলমলে সকাল। আর এরমই থাক, তাহলে কেচে মেলে দিতে খুব সুবিধা হবে। তা চলো মেইন কোর্সে যাই। কারণ চুনা কালকে এমন একটা ভিডিও করলো যে দেখো আমি সততার প্রতীক, আমি নিরপেক্ষ, মানে আমি লিকেজ ভ্যালি দালালের জায়গাটা নেওয়ার চেষ্টা করছি। তুই বল না, এই লিকেজ ভ্যালি দালাল ফোনালাপ করতো কতদিন আগে, কত বছর আগের কার কথা বলছিস তুই? এমন করে বলছিস যেন বহু বছর আগে। চল, জানে না শোনে না। এটাতেই বোঝা যাচ্ছে যে তোদের কতটা ফোনালাপে তোরা যোগাযোগ রাখিস, যে তোরা খুব ইজিলি বলতে পারছিস যে ও ফোন ধরে কি ফোন ধরে না। মানে যেইভাবে তোদের চালনা করতে বলছে সেইভাবে তোরা চালিত হচ্ছিস। কর না, কেউ বারণ করিনি। নোংরা তোদের সাপোর্ট করা তোদের রক্তে রয়েছে, তোরা কর, অসুবিধা নেই। আর তোকে আমি দেখে নিয়েছি রে, যা জিনিস তুই, রে বাবা। আর যারা দেখেনি তারা তো জানেই না তুই কি জিনিস, আর যারা জানে তারা তাদের বক্তব্যের মাধ্যমে বার করছে তুই কি মাল, বুঝছো? তা তুই সাপোর্ট কর, কোনো অসুবিধা নেই। কিন্তু তুই একজনের বাবার সাথে তখন তুই কি চিৎকার করছিস রে? হ্যাঁ, হতচ্ছাড়ি, তোর কেউ পাত্তা দেয় না। যা বলেছে ইপসির সাথে আমি সহমত। ইপসির ঠিক জায়গায় ঠিক আঘাতটা করেছে, সেটা তুই নিতে পারছিস না। চলবে, নোংরাকে সাপোর্ট করে তারা আবার বড় বড় গল্লা করতে আসে, যুক্তিতর্কের ধার ধারে না। সাপোর্ট ড্যাশ করতে এসছে। ভুলকে ভুল বলতে শেখ, আর ঠিককে ঠিক, তাহলে বুঝবো তোর পিছনে একটা সিদ্ধারা আছে, বুঝছো? এইবার জলন্দি বুড়ি, তোর ড্যাশের গন্ধে কি, কোন ড্যাশ দেখিস বাবা? তোর মুখ দেখলে বোঝা যায় তোর ওই ড্যাশে কি গন্ধ একটু, কিন্তু কোন ড্যাশের গন্ধ বলেছিস আমি জানি না। যদি তুই ওই নিচের ড্যাশের গন্ধ বলিস তাহলে শালা সে তো শুটকি মাছকে মনে হয় গন্ধ ছাড়িয়ে যায়। মানে তুই এইটা নিয়ে কেন বলছিস? তোর ওই ড্যাশের গন্ধের কথা কে বলেছে রে? এই জলন্দি বুড়ি, তুই কী সব বলছিস? হ্যাঁ, তুই কি চিকেন করবি সেটা তো সেই নোংরা ঝোংরা কড়াইতেই করবি। সেই চিকেন করবি বলে কি ওটা কি সোনার কড়াই হয়ে যাবে? হবে না তো। মানে রিম্পারটা নিতে পারছিস না? রিম্পার জায়গায় দিচ্ছে, নিতে পারছিস না। মানুষকে যখন দেখাবি, ইউটিউব ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম হচ্ছে একটা ইউটিউব, সেখানে কিছু প্রেজেন্টেশন করলে সেটা যেন মানুষ নিতে পারে সেরকম কর। একেই তোর থোবরা কেউ নিতে পারে না। আমিও খুব সুন্দরী না, তোর থোবরাটা দেখেছিস? তোর এই থোবরা ঢাকার জন্যে তোর চুল কাটতে হয়েছে, তোর কানের দুল পড়তে হচ্ছে, আর তুই কী করে করতিস ভিডিওগুলো কর।
ওই ঠোঁটে, ওই পুরু ঠোঁটে, নাইজেরিয়ান ঠোঁটে লিপস্টিক মাখতে হচ্ছে, বহু পুরনো ফটোগুলো তো দিয়ে বলতে হচ্ছে দেখো আমার কিরম যৌবনের জ্বালা ছিল, সেই জ্বালা এখনও মেটেনি বলে আমি এই নাইজেরিয়ান ঠোঁট, আমার এই জিভ লকলকা জিভ দিয়ে চেটে আমি সাফ করি। তাহলে তোর ক্যারেক্টারটা আগে ঠিক কর, তোর ক্যারেক্টারটা তোর দলের লোকেরাই তোকে পিছন সামনে দিয়ে দিয়ে চলে যায়, তুই আবার বকছিস কি রে জলন্দি বুড়ি, নোংরা মেয়ে ছেলে, নোংরাকে সাপোর্ট করে ও সতীপানা দেখাচ্ছে। চল রিম্পাকে বলবি আর গুছিয়ে গুছিয়ে জায়গা মতন দিয়ে চলে যাবো, দেখবি ওই যন্ত্রণায় তুই আর কথাই বলতে পারছিস না। ড্যাশের গন্ধ তোকে দেখেই বোঝা যায় তুই যে চান করিস না, তুই একটা নোংরি মেয়ে ছেলে, আর তারপরে তোর ড্যাশের গন্ধ তো তোর মুখে। চলো বন্ধুরা, ছোট্ট দিলাম, অবশ্যই করে ধামাকাদার ভিডিও আছে, নজর রেখো। আর একটা কথা বলে যাচ্ছি, অমাবস্যা দেবীর ভিডিওতে আর কিন্তু আমরা ওই সন্ধ্যের পর চলে গেছে সোনা মনা রূপ সব নিকেল সব বেড়াতে বেরিয়েছে, তারপরে কিন্তু আর মেয়েকে দেখায়নি, বুঝতে পেরেছেন? মেয়ে চলে গেছে, মেয়ে ফ্ল্যাটে চলে গেছে না ঘনায় চলে গেছে। তাহলে এইগুলো তো পরিষ্কার যে শুক্রবার শনিবার মেয়ে বাড়িতে থাকে না, এটা পরিষ্কার। কিন্তু মাকে বোঝাতে হবে মেয়ে অসুস্থ, কারণ মেয়ে বুঝিয়েছে যে তোমাকে বোঝাতে হবে যে আমি অসুস্থ, কিন্তু আমি কি করছি সেটা যেন জনগণ না জানে। কিন্তু জনগণ তো জানে তুই এই খিদের জ্বালায় বেরিয়ে এসছিস, সেই খিদে তোর মেটাতেই হবে। এই সতীকে যারা ঢাকে তারা হচ্ছে আরও বড় সতী, তাদের নামে এক একটা সতীপীঠ আছে। যেমন এই যে চুনা, জলন্দী বুড়ি আর লিকেজ ভ্যালি দালাল বুঝতে পেরেছে যে এ আমাকে পাত্তা দিচ্ছে না, এর সবগুলো ঘেটে বার করি। দেখ আমরা না, লিকেজ ভ্যালি দালালি বলেছে যে ওর ক্যারেক্টার লেস, ও একবার শোয়া 10 বার শোয়া আর একই, দাদা মেয়ের তাড়ি দিয়েছে, এখন দাদা তার ক্যামেরায় বারবার মুখ দেখে এরম করে আসলে তার কাটা ফ্যামিলি। তুইও তো বুঝিস না, বুঝে শুনেই সাপোর্ট করছিস, নাহলে তোর তো আর কিছু করার নেই। চুনাকে বললাম তুই জানিস যে আমার এদের সাপোর্ট না করলে আমি কি করব, কারণ আমরা তো ভদ্রদের সাপোর্ট করে ভিউজ কামাতে পারবো না, আমরা নোংরাদের সাপোর্ট করে ভিউজ কামাবো, তাই না রে চুনা? চিৎকার করে নোংরাকে পরিষ্কার বলার চেষ্টা করিস না, বুঝলি তো? ওই নোংরাই একদম পোটলা করে মুখের মধ্যে গুঁজে দেবো। তাহলে বুঝতে পেরেছেন? ক্যাটাকুরানি যে শুক্র আর শনিবার বাড়িতে থাকে না, অমাবস্যা দেবী আমাকে বলতে বারণ করেছে আমার ভালোবাসার ভিউয়ার্সরা। অমাবস্যা যে মেয়েকে আর দেখাতে পারলো না সেটা বুঝেছেন? যেখানে সবাই বলে শুক্র শনিবার, শুধু বলে না, এরা দাবি করে যে হ্যাঁ থাকে না, সেই দাবিটাকেই তো ন্যাৎসাৎ করতে পারছে না অমাবস্যা, যে নাই দেখো আমার মেয়ে আমার বাড়িতেই রয়েছে শুক্রবার রাতে, দেখাতে পারিনি না। হ্যাঁ, এটাই ঘটনা, এটাই বাস্তব। তারপরেও এই চুনা সতীত্ব দেখাবে, নিজের সতীত্ব দিয়ে অন্যের সতীত্ব ঢাকার চেষ্টা করবে, আর এটাও আমাদের মেনে নিতে হবে, তাই না? চলো আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে আসছি। লাভ ইউ অল।